পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, কেউ আজ তার ভয় করে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা ঠিক কিনা? কেউ কি চিরদিন ভাবে থাকতে পারবেন? কেউ কিন্তু চিরদিন ভাবে থাকতে পারবেন না। আল্লাহর কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বান্দা, আমি রব যাদেরকে জীবন দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর কোরআন বলছে এই জীবন যাদেরকে দেয়া হয়েছে, প্রত্যেকটা জীবনেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, কেউ যদি এমন চিন্তা করে মৃত্যুর হাত থেকে সে রেহাই পাবে, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য কেউ যদি সমুদ্রের গহীন সমুদ্রের ভিতরেও নিমজ্জিত হয়ে যায়, কেউ যদি গহীন সমুদ্রের ভিতরেও চলে যায়, এরপরেও সে কখনো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। কথা ঠিক কিনা? বাঁচতে পারবে না। আল্লাহর কোরআন বলছে ইদা জাব আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে, বান্দা, আমি রব প্রত্যেকটা প্রাণীদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছি। আমি রব প্রত্যেকটা প্রাণীদেরকে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত অবকাশ দিয়েছি। তাদের যে সময়টা দেয়া হয়েছে, আল্লাহর কোরআন বলছে আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, আমি রব তোমাদেরকে এবং প্রত্যেকটা প্রাণীদেরকে যে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছে, সময়ের এক মুহূর্ত আগেও কেউ ইন্তেকাল করবে না। আল্লাহ বলছে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত শক্তি একত্রিত করে যদি চেষ্টা করে, আমি রব বান্দাদেরকে, আমি রব জীবদেরকে, আমি রব প্রাণীদেরকে যে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছি, গোটা পৃথিবীর সমস্ত শক্তি চেষ্টা করেও কোনো জীবকে এক সেকেন্ড আগে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে না।
এক সেকেন্ড আগে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে না। এরপরে আল্লাহর কোরআন বলছে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, শুধু তো এখানে শেষ নয়, আমি রব নির্দিষ্ট সময় পর্যন্ত যে জীবদেরকে অবকাশ দিয়েছি। এই যে এদিকে, এই যে বাবা, সোনা পাখি একদম চুপ করো বাবা, কথা বলো না। তোমরা তোমাদের রিহার্সাল করার প্রয়োজনে মসজিদের ভিতরে যাও, শোনা, কথা বলো না এখানে। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন আল্লাহর কোরআন বলছে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এরপরে আমি রব বান্দাদেরকে যে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছি, গোটা পৃথিবীর সমস্ত শক্তি, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে, এরপরেও গোটা পৃথিবীর সমস্ত শক্তি চেষ্টা করেও কোনো জীবকে এক সেকেন্ড আগে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে না। সেই ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই। তার বাস্তব প্রমাণ একটু খেয়াল করেন। বাসাবাড়ির দিকে একটু লক্ষ্য করে দেখেন, সামনে কোরবানির ঈদ আসতেছে, বা বাসায় যখন কোনো হাঁস মুরগি জবাই করা হয়, কোনো হাঁস যখন জবাই করা হয়, মুরগি জবাই করা হয়, কোনো মুরগি জবাই করার পরে লাফালাফি করে 30 সেকেন্ড পরে, কি করে না? আবার কোনো মুরগি কোনো হাঁস জবাই করার পরে 2 মিনিট ধরেও ছটপট করে, এমন নাজিরও আছে না নাই? আছে না? তাহলে আপনি নির্দিষ্ট সময়ে তার গলাটা কাটলেন, জবাই তাকে করলেন, কিন্তু এরপরে আপনার প্রশ্ন থাকতে পারে, এরপরেও কোনো হাঁস, কোনো মুরগি, কোনো ছাগল, কোনো গরু 30 সেকেন্ড লাফালাফি করে, ছটফট করে, আবার কোনো হাঁস মুরগি 1 মিনিট ধরেও লাফালাফি করে, তাহলে একই সময়ে যদি তাদেরকে গলা কাটা হয়, আল্লাহ তাআলা যে বলছে আমি রব বান্দাদেরকে, আমি রব জীবদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছি, এর 1 মুহূর্ত আগে, 1 সেকেন্ড আগেও কেউ দুনিয়া থেকে বিদায় নেবে না। আবার 1 মুহূর্ত গোটা পৃথিবীর সমস্ত শক্তি চেষ্টা করেও যদি চেষ্টা করে, এরপরেও কোনো জীবকে 1 সেকেন্ড বাঁচায় রাখতে পারবে না। তার বাস্তব প্রমাণ হলো, যখন কোনো হাঁস মুরগি জবাই করা হয়, কোনো হাঁস মুরগি 30 সেকেন্ড লাফালাফি করে, আবার কোনো হাঁস মুরগি 1 মিনিট ধরে লাফালাফি করে। অর্থাৎ এখান থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহ তাআলা যাকে যতটুকু সময় দিয়েছে, এর বিন্দু মাত্র আগে কোনো প্রাণী দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে না। কথা ঠিক না? বিদায় নিতে পারে কেউ 1 সেকেন্ড আগে? আবার যদি গোটা পৃথিবীর সমস্ত শক্তি চেষ্টা করে, বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার সবাই একত্রিত হয়ে চেষ্টা যদি করে, এরপরেও কোনো প্রাণীকে, কোনো জীবকে 1 সেকেন্ড বাঁচায় রাখতে পারবে না। সেই ক্ষমতা কাউকে আল্লাহ তাআলা দেন নাই। এই পাথরঘাটা গ্রামে কি মাত্র এই কয়জন ইমানদার মানুষ আছে? আরো আছে না? যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, এমন মানুষ অভাব নাই। অথচ আজকের এই গ্রামবাসীরা মিলে এমন একটি সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছে, এমন একটি সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে, অর্থাৎ এখানে লোক সংখ্যা খুবই অল্প। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি রব্বুল আলামিনের ব্যাখ্যা, কালামে মাজিদের ব্যাখ্যা যখন তোমাদের সম্মুখে করা হবে, কোরআনের আয়াতগুলো যখন তোমাদের সম্মুখে করা হবে, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর যখন তোমাদের সম্মুখে করা হবে, তোমরা বিনয়ের সাথে মনোযোগ সহকারে তোমরা সেই কোরআনটা শ্রবণ করবা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা সুন্দর বিধান দিয়ে দিলেন, কোরআনের আলোচনা যখন হবে, কোরআনের কথা যখন হবে, তখন মুমিনদের দায়িত্ব হলো সুন্দরভাবে সেই কোরআনের কথাগুলো শ্রবণ করা, সুন্দরভাবে কোরআনের ব্যাখ্যাগুলো শ্রবণ করা, আর তা থেকে শিক্ষা গ্রহণ করে নিজের ব্যক্তিগত জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, নিজের অর্থনৈতিক জীবনে সমস্ত জায়গায় সেগুলার আমল করতে হবে। এর নাম হচ্ছে ইমানদার, এর নাম হচ্ছে মুমিন। আর কোরআন শুনে 1 শ্রেণীর লোক পিছু টান দেয়, কোরআন শুনে 1 শ্রেণীর লোক পিছন দিকে চলে যায়, ওরা যতই মুখে ইমানদার দাবি করুক, কারণ ওরা কখনো ইমানদার না। কথা ঠিক কিনা? ওরা ইমানদার না। ওরা কেমন জানেন? ওই যে বলছিল একজন ব্যক্তি, বাংলাদেশের নাম বলছি না, একজন ব্যক্তি বলছিল, আমি সকালবেলা উঠে ফজরের নামাজ নিজে আদায় করে, নিজের চা নিজে বানিয়ে খাই, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করি। আর আমরা দেখতে পেয়েছি বাস্তব জীবনে
তিনি এমন কথা মিডিয়ার সামনে, টেলিভিশনের সামনে এসে বলেছে, আর প্রক্ষান্তরে আমরা দেখেছি আলেমদেরকে তারা কারাগারে ভরেছে। কথা ঠিক কিনা? ভরেছে না ভাই? প্রিয় ভাইরা আমার, তাহলে এমন ইমানদার হলে চলবে? এমন মুমিন হলে চলবে? এমন মুমিন যদি আপনি হন, তাহলে শুনে রেখে দেন, আল্লাহর এই জমিনে কিন্তু আপনার ঠাঁই হবে না, আপনাকেও পালাতে হবে। আর পালিয়ে যাবেন কোথায়? তিনি যে গেছে, এটা বাংলাদেশ, বাংলাদেশের ভূমি। আচ্ছা, আসতে বলবেন না, জোরে বলেন তো, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? তাহলে তিনি যেখানে আছেন, তিনি কি আল্লাহর দেয়া কোনো জায়গার বাইরে আছে? বাইরে আছে? তাহলে যদি এতই যদি বড়াই থাকে ক্ষমতা নিয়ে, এতই যদি রাজত্ব নিয়ে বড়াই থাকে, তাহলে তোমরা আল্লাহর দেয়া জমিন, আল্লাহর দেয়া বিধান থেকে বাহির হয়ে দেখো না কেমন লাগে। কোথায় যাবা তোমরা? আল্লাহ তাআলা সেই কথা বললেন, আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করছেন, فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা এতই যদি বড়াই করে থাকো, আমার দেয়া বিধান যদি তোমাদের পছন্দ না হয়, আমি রবের দেয়া নির্দেশ, আমি রবের দেয়া বিধান যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে আল্লাহর কোরআন বলছে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা এই সূরা কোরআনুল কারীমের ভিতরে ছোট্টতম একটি সূরা, এমন একটি সূরা তোমরা নাজিল করে দেখাও, দেখি তোমাদের ক্ষমতা কেমন। আচ্ছা, আসতে বলবেন না, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে, কোরআনুল কারীমের একটা সূরা তো দূরে থাক, কোরআনের একটা আয়াত নাজিল করার ক্ষমতা কারোর আছে নাকি? কারোর আছে? না, কারোর নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি তোমরা পারো, তাহলে এই কোরআনুল কারীমের মতো এমন একটা কিতাব তোমরা নাজিল করে দেখাও। সমস্ত কাফেরেরা লেজ গুটিয়ে নিল, তারা অস্বীকার করলো, না না, আমরা কোরআনের মতো একটা কিতাব বানাইতে পারবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিআশরি সুওয়ারিম মিসলিহি, তাহলে কোরআনুল কারীমের সব থেকে ছোট ছোট সূরার ভিতরে 10টা সূরা তোমরা নাজিল করে দেখাও। এই চ্যালেঞ্জ যখন কাফেরদের কাছে ছুড়ে দেওয়া হলো, কাফেরেরা এই চ্যালেঞ্জ নিতে অস্বীকার গ্রহণ করলো। তারা বলতেছে, না না, আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলাম না, এই কোরআনুল কারীমের ছোট 10টি সূরা আমাদের পক্ষে নাজিল করা সম্ভব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিলেন, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, তোমরা এই কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা কাউসারের মতো একটি সূরা তোমরা নাজিল করে দেখাও। এই বিধান যখন আল্লাহর কোরআন দিল, আল্লাহ তাআলা দিয়ে দিলেন, সমস্ত কাফের এটাকে অস্বীকার করে বসলো। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সব থেকে ছোট একটি সূরা আল কাউসারের প্রথম 2টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দা 2টা আয়াত তোমাদেরকে দিয়ে দিলাম, ও মক্কার কাফেরেরা, ও পৃথিবীর কাফেরেরা, তোমাদের যাদের আমি রবের বিধানকে পছন্দ হয় না, আমি রবের কোরআন শুনতে তোমাদের যাদের মন চাই না, আমি রব এত সুন্দর করে কোরআনের ভিতরে এত সুন্দর সুন্দর বিধান দিয়ে দিলাম, এই বিধানটা বাদ দিয়ে নিজেদের বাবার আইন মতো তোমরা যারা রাষ্ট্র তোমরা চালাও। আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে, তোমাদের কোরআন নাজিল করা লাগবে না, 10টা সূরাও তোমাদের নাজিল করা লাগবে না, তোমাদের একটি সূরাও নাজিল করা লাগবে না। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি 2টা আয়াত নাজিল করে দিলাম, এরপরে তোমরা 3য় নম্বর আয়াতে কারিমা নাজিল করে দেখাও, দেখি তোমাদের ক্ষমতা কেমন। মক্কার সমস্ত বড় বড় কবিরা একত্রিত হয়ে গিয়েছে, কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা কাউসারের 3 নম্বর আয়াতে কারিমা তারা নাজিল করবে। 3 নম্বর আয়াতে কারিমা তারা নাজিল করবে। সমস্ত কবিরা, সমস্ত মক্কার জমিনের সমস্ত কবিরা, সমস্ত লেখকরা, সমস্ত সাহিত্যিকরা একত্রিত হয়ে গেল। দিনের পর দিন তারা গবেষণা করতেছে, গবেষণা করতে 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 এক পর্যায়ে তারা বলে উঠল, লাইসা হাযা বিকালামিল বাশার। জোরে পড়ুন আল্লাহু আকবার। এক পর্যায়ে সমস্ত কবিরা, সমস্ত সাহিত্যিকরা,
সমস্ত গণকেরা, সমস্ত লেখকেরা তারা বলে দিল, লাইসা হাযা বিকালামিল বাশার, নিঃসন্দেহে এই কিতাবটা রবের কাছে, রবের পক্ষ থেকে প্রত্যাবর্তন হওয়া একটি কিতাব। অতএব আমরা সারা জীবন যদি চেষ্টা করি, সারা জীবন চেষ্টা করেও আমরা এই কোরআনের মতো একটি সূরা তো দূরে থাক, আমরা এই কোরআনের একটি মাত্র শব্দ আমরা লেখারও যোগ্যতা রাখি না। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। সমস্ত কবিরা, সমস্ত মক্কার বড় বড় নেতারা, সমস্ত কবিরা তারা অস্বীকার করে তারা ঈমান আনলো। সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য এই কোরআনুল কারীমটা বাদ দিয়ে, এই কোরআনের আইন যারা বাদ দিয়ে, যারা নিজেরা নিজেদের ব্যক্তিগত মতো রাষ্ট্র চালায়, যারা নিজেরা নিজেদের বাবার আইন দিয়ে সংবিধান চালায়, ওদের এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, পূর্বে আলোচনা করতেছিল আমার বন্ধু হাফেজ গোলাম মোস্তফা। তো তিনি সম্পূর্ণভাবে কোরআনুল কারীমের যে আলোচনা করতেছিল ধারাবাহিকভাবে, এই আলোচনা তিনি সঠিকভাবে বা পরিপূর্ণভাবে করতে পারে নাই, বাদ রেখে গিয়েছে না। আসলে এই কোরআনুল কারীম হচ্ছে এমন একটা কিতাব, এই কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, যে কোরআনের ব্যাখ্যা শুধুমাত্র এই সামান্য সময় না, এই কোরআনের ব্যাখ্যা যদি সারা রাত ধরে করা হয় এরপরেও শেষ হবে। শুধু তো সারা রাত নয়, আল্লাহর কোরআন বলছে, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। রব্বুল আলামিন বলছেন, বান্দা, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত, ও আমার বান্দা, এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে, আসমান এবং জমিনের ভিতরে যতগুলা সমুদ্র রয়েছে, যতগুলা নদী রয়েছে, যতগুলা খালবিল রয়েছে, সমস্ত নদী নালা, সমস্ত সাগর মহাসাগর, সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলারে তোমরা যদি একত্রিত করে ফেলো, আর একত্রিত করে তোমরা ওই পানিগুলারে একত্রিত করে যদি তোমরা কলমের কালি বানাও, আর এই পৃথিবীর বুকে যতগুলা গাছ রয়েছে সমস্ত গাছগুলা কেটে যদি তোমরা কলম বানাও, আর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলারে যদি তোমরা কলমের কালি বানাও, ও গোলাম, ও বান্দা, ওই কলম ফুরিয়ে যাবে, ওই কলমের কালি ফুরিয়ে যাবে। এরপরে আমি রব্বুল আলামিনের নামে প্রশংসা, আমি রবের গুণগান, আমি রবের কালামে মাজিদের ব্যাখ্যা লেখা শেষ হবে না। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। সমস্ত পানিগুলা, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলা যদি কলমের কালি বানানো হয়, আর গাছপালাগুলারে যদি কলম বানানো হয়, ওই কলম ফুরায়া যাবে, কলমের কালি ফুরায়া যাবে। এরপরে আল্লাহর কোরআনের ব্যাখ্যা আর রবের নামে প্রশংসা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা কিতাব আপনারে আমারে দিলেন। আচ্ছা বলেন তো, এই কিতাব কি শুধুমাত্র আলোচনা শুনলেই হবে, নাকি মানার দরকার আছে? মানার দরকার আছে না? মানার দরকার আছে। ব্যানারে দেয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। কি দেয়া হয়েছে বলেন তো? তাফসিরুল কোরআন মাহফিল। আসলে তাফসিরুল কোরআন মাহফিল অর্থ হচ্ছে তাফসির, অর্থাৎ ব্যাখ্যা। তাফসির অর্থ কি? জোরে বলেন। তাফসির অর্থ ব্যাখ্যা। আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? তাফসির অর্থ হচ্ছে ব্যাখ্যা। তাফসিরুল কোরআন অর্থাৎ কোরআনের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। মাহফিল মানে সমস্ত মানুষরা একত্রিত হয়ে কোরআনের মাহফিল, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা, তাফসিরুল কোরআন, কোরআনের তাফসির তারা শুনবে। কিসের তাফসির হবে ভাই বলেন? কোরআনের তাফসির। কিন্তু যখন এই তাফসিরুল কোরআন দেয়া হয়েছে, তখনই বাধা ছিল কি ছিল না? অনুমতি নেওয়া লাগতো, আরো কত কিছু করা লাগতো। প্রিয় ভাইরা আমার, কারণ কি? কারণ তাফসির অর্থ হচ্ছে খুলে দেয়া, উন্মোচন করে দেয়া। তাফসির অর্থ কি করা? উন্মোচন করে দেয়া, খুলে দেয়া, ব্যাখ্যা করা। এখন কার চরিত্র কেমন, ইসালে সাওয়াবে গেলে প্রমাণ পাওয়া যাইতো না, ইসলামিক জলসায় গেলে প্রমাণ পাওয়া যাইতো না। তাফসিরুল কোরআনে আসলে, কারণ কোরআন, তাফসিরুল কোরআন অর্থ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এই কোরআনের ব্যাখ্যা যখনই করা হতো, তাদের চরিত্র উন্মোচন পেত বলেই তাফসির মাহফিলে তারা বাধা দিত। কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা প্রথমে এক শ্রেণী পেয়েছি, যখন ইমানদার যারা, তাদের সম্মুখে যখন কোরআনের কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন তারা নীরব থেকে মনোযোগ সহকারে তখন তারা সেটা শ্রবণ করে। কি করে? নীরব থেকে মনোযোগ সহকারে তারা শ্রবণ করে। আর প্রেক্ষাপটে যারা কাফের, আল্লাহর কোরআন বলছে,
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون রব্বুল আলামিন বলছেন সেই সময়ের কাফের যারা ছিল মক্কা নগরের দিকে লক্ষ্য করুন আর এখন বর্তমান বাংলাদেশের দিকে একটু লক্ষ্য করুন। একদল পালিয়ে গিয়েছে, তারা তো গিয়েছে, কিন্তু এখন বর্তমানে ক্ষমতাশালী দল বাংলাদেশে আরো আছে না নাই? এখন এদের দিকে একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহর কোরআন বলছে লা তাসমাউ লিহাদাল কোরআন। কাফের যারা হয় তারা বলতে থাকে লা তাসমাউ, না না তাসমাউ শ্রবণ করতে দেয়া যাবে না, লিহাজাল কোরআন, এই কোরআনকে মানুষদেরকে শ্রবণ করতে দেয়া যাবে না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু এখানে শেষ নয়, এরপরে আল্লাহর কোরআন জানায় দিচ্ছে ওই সমস্ত কাফেরেরা ষড়যন্ত্র করতে থাকে। তারা বলতে থাকে এই কোরআনের মাহফিল যেখানে হবে, তাফসীর যেখানে হবে, কোরআনের আলোচনা যেখানেই হবে, সেখানেই তারা ঝামেলা করবে, সেখানেই তারা হট্টগোল করবে। করেছে কি করে নাই? করেছে না ভাই? এখন বর্তমানে হচ্ছে কিনা? হচ্ছে না? মিজানুর রহমান আজহারি বলেছিল, একটু খেয়াল করেন, যেহেতু এটা মিডিয়ার মাধ্যমে সম্প্রচার হবে, মিজানুর রহমান আজহারি বলেছিল একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। অমনি বক্তব্যটা একদল নিজের গায়ে টেনে নিয়েছে। দেখছেন কিনা আপনারা? নিয়েছে না? আজহারি কারণ নাম ধরে বলছিল যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এরপরে চরমোনা, হেফাজত, কারণ নাম ধরে বলছিল? কোন রাজনৈতিক দল নিজের গায়ে টেনে নেয় নাই। যে রাজনৈতিক দল এই বক্তব্যকে নিজের গায়ে টেনে নিয়েছে, বুঝতে হবে যে দল পালিয়ে গিয়েছে 16.5 বছর ধরে বাংলার জনগণদেরকে, আলেম ওলামাদেরকে, তাদের আলেম ওলামাদের উপর নির্যাতন চালিয়ে তারা যেমন দেশ ছেড়ে পালিয়েছে, বাংলার জমিনে বর্তমানে মিজানুর রহমান আজহারের বক্তব্যটাকে যারা নিজের গায়ে টেনে নিয়েছে, যে দল পালিয়ে গিয়েছে, এরা হচ্ছে এদের উত্তরসূরি। কথা ঠিক কিনা? কারণ বলেছে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। বাবা তোমার গায়ে লাগে কেন? বেগুন খাইলে তো যার অ্যালার্জি তারই চুলকাবে, তোমার গায়ে লাগছে তার মানে বুঝতে হবে তোমার দলের সেই নেতা কর্মী থেকে শুরু করে একদম নিম্ন পদের ব্যক্তিবর্গ যারা রয়েছে, প্রত্যেকটাই হচ্ছে নেমো খারাপ, আর প্রত্যেকটাই হচ্ছে জনগণের হক মেরে খাওয়া সন্ত্রাসী। কথা ঠিক কিনা? জনগণের হক কিন্তু তারা মেরে খেয়ে তারা কিন্তু দেশে থাকতে পারে নাই। অতএব তোমরাও শিক্ষা গ্রহণ করো, সতর্ক হয়ে যাও। বাংলার এ জাতি কিন্তু আর বোকা নাই, সজাগ হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? অতএব তাদেরকে যেমন বাধ্য করেছে, তারা যেমন পালাইতে বাধ্য হয়েছে, তোমরা যদি এই সমস্ত কার্যকলাপ, এই সমস্ত আচরণ যদি তোমরা বন্ধ না করো, তাহলে তোমাদের পরিণতি কিন্তু এর থেকে ভয়াবহ হবে। কথা ঠিক কিনা?